ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া দীর্ঘ ৪৩ দিন পর আজ প্রধান কার্যালয় নগর ভবনে যান। এর আগে রবিবার নগর ভবনের স্বাভাবিক সেবা কার্যক্রম চালুর ক্ষেত্রে সহায়তার ঘোষণা দেন ঢাকাবাসীর আন্দোলনের সমন্বয়ক সাবেক সচিব মশিউর রহমান। শাহজাহান মিয়া নগর ভবনে সাংবাদিকদের বলেন, আর পেছনে তাকানো তার উচিত নয়, সামনের দিকে এগিয়ে যেতে চান তিনি। ইদ্রিস আলমের রিপোর্টে বিস্তারিত। দীর্ঘদিন পর অফিস শুরু করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া। বৃহস্পতিবার বেলা 1:45টার দিকে কার্যালয়ে আসেন তিনি। এ সময় সাংবাদিকদের জানান, 38 দিন বন্ধ ছিল, এটা আসলে আমি যেটা বলতেছি, আমরা আর পিছনের দিকে তাকাতে চাই না, আমরা সামনে এগিয়ে যাব। সবাই কাজে আছে। আমি বলি কাজ ছিল আমাদের, কখনো কাজ বন্ধ ছিল না, হয়তো কোনোটা সীমিত আকারে ছিল, কিন্তু কখনোই কাজ বন্ধ হয়নি। তবে আজকের থেকে যেহেতু আমাদের দপ্তর খোলা, সবাই প্রাণ খুলে আজকের থেকে কাজ শুরু করেছে। এর আগে গত রবিবার ঢাকাবাসীর আন্দোলনের সমন্বয়ক সাবেক সচিব মশিউর রহমান নাগরিক সেবা চালু রাখতে কর্মকর্তা কর্মচারীদের কাজে ফেরার আহ্বান জানান। পরদিন সোমবার থেকে সব বিভাগের কর্মকর্তা কর্মচারী নগর ভবনে আসেন। আঞ্চলিক কার্যালয় থেকে শুরু করে নগর ভবনেও সেবা কার্যক্রমে গতি ফেরে, এমনটাই জানালেন নগর ভবনের কর্মচারীরা। কার্যক্রম গত সোমবার থেকে আমাদের ফুল কার্যক্রম চলতেছে। নাগরিক সেবা যেগুলো আছে, ওয়ারিশন, তারপরে নাগরিকত্ব সনদ, জন্ম নিবন্ধন, হোল্ডিং ট্যাক্সের কাগজ, লাইসেন্স, ট্রেড লাইসেন্স সবই সুন্দরভাবে চলতেছে, এখন কোনো সমস্যা নেই। ইচ্ছাকরে বসলে কোনো ভুল হইতো না, উনি বসলে কোনো ভুল হইতো? প্রশাসন যা করে উনি তাই সেই কাজটি তো করতো। উনি আদালত কি ইচ্ছা করে জোর করে আনছে? উনি কি আদালতকে জোর করে আনছে? অবশ্যই সরকার দিছে, তারপর গেজেটও দিছে। এবং আজকে সকাল থেকে চুরি চাপছে, যেমন কালকে শুক্রবার এবং শনিবার আমাদের একটা প্রজ্ঞাপন জারি হয়েছে যে আমাদের অফিস খোলা থাকবে। আদালতের রায়টা যেটা হয়েছিল, এটা যদি আমাদের এই যে ইশরাক সাহেব মেয়র স্যারের যে আদালতের রায়টা যেটা পাইছিল, এই উনি যদি মেয়র হইতে পারতো, শপথ নিতে পাইতো, হয়তো জনগণ আরও সেবাটা আরও বেশি পাইতো। ঘোষণা, এই জন্য সব সেবাই চালু আছে। একমাত্র ইঞ্জিনিয়ার ডিভিশনের সেবা কিছু সংকলিত আছে, তাও হয়তো কালকের ভিতরে খুলে যাবে। গত 14 মে ঢাকাবাসীর ব্যানারে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার আন্দোলন শুরু হয়। এরপর আজই প্রথম কার্যালয়ে এলেন ডিএসসিসি প্রশাসক। এদিন সংস্থাটির প্রকৌশল বিভাগের অনেক কর্মকর্তাকেও নগর ভবনে আসতে দেখা গেছে। শাহজাহান মিয়া নগর ভবনে এলে তাকে অভ্যর্থনা জানান ইশরাক হোসেনের পক্ষে আন্দোলনে থাকা সিটি কর্পোরেশনের কর্মচারীরাও। ইদ্রিস আলম, বাংলা ভিশন, ঢাকা।